প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর এবং বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বাঁধাকপি গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বাঁধাকপি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বাইন্ডিংয়ের জন্য এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার রুটির এক সাইডে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। একইভাবে উপরে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। একইভাবে উপরে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, অর্থাৎ পরোটার মতো আমি ভাঁজ দিয়ে নেব। এবার বেলুন দিয়ে বেলে 4 কোণা পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব।
দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন এরকম পাতলা চারকোনা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার শীটের দুই পাশে সমান করে নিচ্ছি। তারপর 3টি শীট কেটে নিচ্ছে। এই শীটটাকে 3.5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা সিল করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 2টি শীট নিয়ে নিচ্ছি। তারপর একটি শীট আরেকটি শীটের উপর আমি রেখে দিচ্ছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পকেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না। কিছুক্ষণ রাখার পর চুপসে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পকেট অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আসছে রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পকেট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ঠিক এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছে। রুটির এক সাইডে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। চামচ দিয়ে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দেব। এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এর উপর আবারও পানি লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। অপর সাইড থেকে আরেকটি অংশ নিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে সিল করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে এক একে সবগুলো পেঁচিয়ে সিল করে নিতে হবে। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি, তা না হলে ডিজাইনটা খুলে যাবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা সমুচা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসন বাঁধাকপির সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি সমুচার জন্য শক্ত একটি ডো তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবে নরম করে ফেলা যাবে না, একটু টাইট হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। দেখুন এরকম গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব।
এবার আমি তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে মাছ বরাবর 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি তৈরি করে নেব। এবার এখান থেকে একটি শিট নিয়ে নিচ্ছি, তারপর এক সাইড থেকে ঠিক এভাবে কোনাকুনি করে আমি ভাঁজ করে নেব। এবারের সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি, শিটটাকে হাতের আঙুলের ফাঁকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। এবার মুখের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে মুখটা বন্ধ করে আমি সিল করে নিচ্ছি। এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। এবার আরেকটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সিঙ্গারার ভাজার মতো তৈরি করে নেব। সেজন্য একটি শিট নিয়ে এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে, তারপর এভাবে কোনাকুনি করে ভাঁজ করে খুব ভালো করে সিল করে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে অর্ধেক পরিমাণ সিল করে দিচ্ছি, অপর পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব। এই তো সমুচাটাকে আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে তৈরি করে নিয়েছি। সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার সমুচাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে সমুচাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে, আর সমুচা খুব একটা মুচমুচে হবে না। তাই সময় নিয়ে সমুচাগুলোকে ভাজতে হবে। এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সমুচাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। আসছে রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে সবার অনেক বেশি পছন্দের ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো। রমজানে ইফতারের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, আবার ডোটা অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি। সাথে 3 টেবিল চামচ পরিমাণ কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। গুঁড়া মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে আর পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি শুকিয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটাকে বড়ির উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব। তারপর ছোট ছোট লেচি আমি কেটে নেব। এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। এবারে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। বাকি রুটিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। রুটি তাওয়ার মধ্যে আমি হালকা করে সেঁকে নেব। সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে রুটিটাকে হালকা করে সেঁকে নিতে হবে। রুটিটাকে 2 মিনিটের মতো আমি সেঁকে নিয়েছি। এবার ছড়ানো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি।
দেখুন রুটিগুলোকে এরকম হালকা করে সেঁকে নিয়েছি। সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। দেখুন স্প্রিং রোলের জন্য সবগুলো শিট আমি এইরকম করে কেটে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করেছি। নাস্তা সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। দেখুন এরকম ঘন আঠালো পেস্ট রেডি করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দেব। ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য বোর্ডের উপর একটি শিট আমি নিয়ে নিচ্ছি। শিটের এক পাশে লম্বা লম্বি করে পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে রোলের মতো আমি শেপ দিয়ে দেব। শিটের চারপাশে আঠালো ব্যাটা লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে রোল করে নেব। এই তো একটি ভেজিটেবল স্প্রিং রোল তৈরি হয়ে গিয়েছে। তারপর সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভেজিটেবল স্প্রিং রোল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই ভেজিটেবল স্প্রিং রোল অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। আসছে রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।